আপনার টেনশন করাটা হয় নাই, আপনার ব্লাড প্রেশারটা আর বাড়ে নাই, আপনার শরীরটা সুস্থ রয়ে গেল। শুকরিয়া কেন করবেন? যেন আপনি সুস্থ থাকেন। ধৈর্য কেন ধরবেন? যেন আপনি শান্তিতে থাকেন। মনে রাখবেন, অধৈর্য হলে সমাধান হয় না, না শুকরিয়া হলে সমাধান হয় না। তাই আল্লাহওয়ালা ব্যক্তিরাই ধৈর্য ধরে জীবন সাজিয়েছেন, শুকরিয়ার মাধ্যমে জীবন গঠন করেছেন। বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি ছাদের নিচে থেকেও শান্তিতে নাই, আর ওনারা গাছতলায় বসো শান্তিতে ঘুমাচ্ছে। এবার অশান্তি চান না শান্তি চান? শান্তি যদি দরকার হয়, ধৈর্য লাগবেই, সহ্য লাগবেই, ক্ষমা করা লাগবেই, মেনে নেওয়া লাগবেই, সবচাইতে বেশি যেটা শুকরিয়া করা লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি আমি টেনশন করি, সব শেষ করি। এই টেনশনের ওষুধ পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহর খুশিতে খুশি থাকো, আল্লাহর মর্জিতে খুশি থাকো, পাও কিংবা না পাও শুকরিয়া করতে থাকো, না পাওয়ার জন্য ধৈর্য ধরো, পাওয়ার উপর শুকরিয়া করো। তোমার জীবনেই, জীবনটার ভিতরে আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি অস্থির হয়ে যাই, কাম যেটা করছি সেটাও শেষ। টোটাল হিসাবে আমরা নিজেদেরকে চালাক মনে করি, আসলে আমাদের মতো গাধা। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার ইচ্ছা আছে না নাই? সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে না নাই? তো ঘুম তো দরকার সবার, সবাই জানে, কিন্তু সারা রাত যে চালাক আমরা শুনি নাই। সুস্থ থাকার জন্য ফজর ওঠার দরকার, ব্যায়াম করার দরকার, জোরে বলেন না, ব্যায়াম করার দরকার, রিল্যাক্স মোড থাকার দরকার। আল্লাহ সেজন্য আমাদেরকে ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ না পড়ে ঘুমাইতেছি, যে চালাক। রাগ করলে প্রেসার বেশি বেড়ে গেলে হঠাৎ স্ট্রোকের সম্ভাবনা, এখানে লাভ না ক্ষতি। সেজন্য রাসূল বলেছেন, লা তাকদাব, রাগ করিও না। সিরিয়াস না হন তুমি, যে চালাক কথা বলে না। আমরা হচ্ছি চালাক বেশি বোকা। জন্য যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে তাদেরকে কিছু বলতে নাই। আর আপনি যদি সত্যিকার বুদ্ধিমান হন, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আজকে একটা কথা আমি উলামায়ে কেরাম সহ বিজ্ঞ ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমার যুব সমাজের কাছে, আমার বোনদের কাছে আমি একটা কথা ভালোবাসার সাথে, আবদারের সাথে একটা কথা বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন। ইসলাম যা হ্যাঁ বলে সেখানেও আমাদের কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে সেখানের মধ্যে আমাদের কল্যাণ আছে। ইসলাম বলেছে ব্যবসা করে টাকা কামাও, হালাল। আবার সেই ইসলামে বলছে সুদের মাধ্যমে টাকা নেওয়া হারাম। তো টাকা ব্যবসায় গেলে হালাল হয়, সুদে গেলে হারাম হয়। কখনো কি ভাবার চেষ্টা করেছি কি রে, টাকা তো একটাই, এটাতে হালাল এটাতে হারাম হলো কেন? একটু গবেষণা করে দেখবেন সেখানের ভিতরে আপনি বুঝতে পারবেন ইসলাম আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছে করার জন্য, যেটা করলে পালন আপনার আমার জন্য ভালো আর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি অতি চালাক, তো হতানো হতো অতি চালাকর, আরো জোরে বলেন অতি চালাকর। একজন হদে বেশি পণ্ডিত নয়, বেশি পণ্ডিতর বাদ নাই, বেশি পণ্ডিতর। আপনি আচ্ছা, আপনাদের এলাকায় কোরবানি হয়? কোরবানিতে আল্লাহর হুকুমে, আল্লাহর খুশির জন্য আমরা কি করি বলেন না? আমরা চাইলে তো এক কুফও কাটতে পারি। কখনো ভাবছি আমরা জবেটা কেন দিল ইসলাম? দেখতে ভয়ঙ্কর লাগে। ইসলাম বলে যে পশু খাও, তবে জবে করে। কিন্তু মরা পশু বলে না, মরা পশু, পশু তো পশু, মরলে তো দাম কমে যায়, এটা না নেওয়া দরকার। ইসলাম বলে যে ছাগল খাও, বলেন না, এক ছাগল আর কুত্তো পার্থক্য দূর, সাইজ, ট্যাং, তারপরে চেহারাও হানো প্রায়। তো কুত্তই জায়েজ করে দিলে হদুনটি আমার
এই পৃথিবীতে সবকিছুর মূলে কে? আর সবকিছুর মূলেই আল্লাহ, সম্মানও আল্লাহর জন্য। আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন। এই এলাকার সবচাইতে খারাপ মানুষ যে, যাকে কেউ পছন্দ করে না, কোনোভাবে যদি কেউ জেনে যায় আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওই মুহূর্ত থেকে সবার দায়িত্ব ওনাকে দেখলে সম্মান করা। এবার সবাই জিজ্ঞেস করছে এত বড় বাটপারকে সম্মান দিচ্ছেন কেন? উত্তর একটাই, সে রবের হয়েছে, আমি রবের হতে পারি নাই। এই কথাটা মনে রাখবেন। সবকিছু ইসলামে রবের কেন্দ্রিক। যে কোরআন আমাদের কলিজার, আজকে যদি আল্লাহ বলে এই কোরআন আমার নয়, প্রত্যেকটা মুসলমান ঘর থেকে কোরআন ফেলে দিবে। আওয়াজ দেন না রে ভাই। আমরা পাতাকে সম্মান করি না, আমরা আয়াতকে সম্মান করি না। আল্লাহ বলেছে এটা আমার আয়াত, সম্মান বেড়ে গেছে। না হয় বাজারে বইয়ের কোনো অভাব, পাতার কোনো অভাব, ডালের কোনো অভাব, কিন্তু বিজ্ঞান বই কম থাকে, সমাজ বিজ্ঞান কম থাকে, আর কোরআন কম থাকে। বিবেচনা করেন, শুধুমাত্র কোরআন, আল্লাহ পাক বলেছেন কোরআন কিতাবুল্লাহ, এটা আমি আল্লাহর কিতাব। সবকিছুর মূলে কে? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন আপনার এই দায়িত্বটা সাহাবায়ে কেরামগণ পালন করবে। সাহাবারাও তো একটা বয়স গিয়ে তারাও তো দুনিয়া থেকে চলে যাবে, তখন কি হবে? কারণ বান্দা আসা তো বন্ধ হবে না, সবার তো ইসলাম পাওয়ার অধিকার আছে। তো আল্লাহ পাক বললেন আমি সেক্টর চালু করেছি, সাহাবার পরে দায়িত্বটা তাবিঈনগণ পালন করবেন। তাবিঈনের পরে কারা করবেন? বলে যে তবে তাবিঈ পালন করবেন। তো কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দরকার আছে, সবারই তো জান্নাত পাওয়ার রাস্তার দরজা অধিকার আছে। আল্লাহ এই দায়িত্বটা তুমি কাদেরকে দিচ্ছ? রব বলে যে ইসলামের এই সুশীল সুন্দর রাস্তার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরাই পালন করবে। ওলিরা হচ্ছে সেই সেক্টরের। কি বুঝাতে পারছি? ওলি কেন সম্মানিত? কারণ ওনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এবার দেখেন, আপনি আমি কি মুসলমান? বলেন, তাহলে আমাদের নামাজ পড়ার দায়িত্ব এটা যেমন আছে, আমাদেরকে তো অন্যজনকে মুসলমান বানানোর দায়িত্ব তো আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তোলেন। নাই, এটা জোরে বলেন না। আমিও নাই, আপনিও নাই, কিন্তু শাহজালাল বানিয়েছেন, হুজুর গরিবে নামাজে বানিয়েছেন, মুজাদ্দিদ আল ফিসানি বানিয়েছেন। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। জানি পারবো না, তবে চেষ্টা করলে সমস্যা কি? চেষ্টা করার পরও যদি হেরে যাই, মনকে বুঝ দেওয়া যায় না আমি চেষ্টা করেছিলাম। সেজন্য আমি সবার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে অনুরোধ করব, এই রমজানকে সামনে রেখে, একটা আপনার ব্যস্ত সময়কে সামনে রেখে একটা রুটিন বানায় ফেলেন। একটা রুটিন বানানোর চেষ্টা করেন কিভাবে আপনি এই রমজানটাকে বেস্ট থেকে সুপার বেস্ট বানাতে পারেন। রুটিন যে বরাবর পালন হবে কিংবা করতে হবে বিষয়টা তা নয়। অনেক সময় ইচ্ছা করলে অনেক ভালো কাজ করা যায়। অন্তত আমরা যদি রুটিন অনুযায়ী 60% আমল করতে পারি, অন্য মাসের তুলনায় তো কিছুটা গিয়ে থাকবো। আল্লাহ আমাদেরকে এই রমজানের নাজ, নিয়ামত, বরকত, মাগফিরাত, নাজাত নেওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলে বিদায় নিচ্ছি, যদি সফলতা চান, যদি এই জায়গায় শান্তি চান, তাহলে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে অন্যের শান্তির ব্যবস্থা করে দেন। এটা আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারবেন যে সজ্ঞানে স্বইচ্ছায় অন্যের রাতের ঘুম হারাম করেছে, তার রাতের ঘুমের শান্তি হারিয়ে যাবেই যাবে। যে অন্যের মুখের হাসি অত্যাচারের মাধ্যমে ছিনিয়ে নিবে, সে কখনো আর প্রাণ খুলে হাসতে পারবে না। কেন জানেন? রব বলে
আমি আমারটা ছাড় দিব, মাফ করে দিব, কিন্তু আমার সৃষ্টিকে কষ্ট দিলে সেটা আমি কখনো মাফ করব না। সেটা কি ইসলামের মধ্যে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ বলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব, অত্র এলাকায় যদি জায়গা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকে, যে পাবে তাকে দিয়ে দেন। কারণ জমিনের মালিক ব্যক্তিগত কেউ নয়, আমরা সবাই ভাড়াটিয়া, আসল মালিক আল্লাহ। মালিক কে? তা আল্লাহ যদি মালিক হয়, আমরা কি ভাড়াটিয়া। আর ভাড়াটিয়া তো জানেনি থাকে অতদিনই যতদিন মালিক চায়। মালিক যদি বলে যে গেট আউট, আমরা সবাই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে চলে যাব। শেষ কথাই বলতে চাই, যদি বিবাদ বিবেচন থাকে, যদি আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, আপনার চাচা জেঠার সাথে যদি কোনো দ্বিমত থাকে, ঠিক আছে, থাকবে না কেন? এক ছাদের নিচে 10 জন মানুষ থাকলে একটু একটু ঠোকরা টুকরি তো হবেই হবে, এটাই তো স্বাভাবিক। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, 3-4টা ডেকচি এক জায়গায় থাকলে টুংটুং আওয়াজ তো হতেই থাকবে। তাই বলে কি রান্না করা বন্ধ করে দিব? তাই বলে কি ডেকচিগুলা ফেলে দেব? আপনি কাকে ফেলছেন? আপনার নিজের মায়ের পেটের ভাইকে ফেলছেন। অনেকে তো এমন পর্যন্ত বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারা পর্যন্ত দেখাইস না, এই কথা পর্যন্ত বলে। অনেকে তো এমনও বলতে শোনা যায়, আমার জানাজায় যেন সে না আসে, আমি তার জানাজায় যাব না। আল্লাহ কি বলছেন আপনি এসব কথা? শুনুন, আপনারা ঝগড়া করেন নাই, আপনাদেরকে ঝগড়া লাগাই দিয়েছে। কে লাগিয়েছে? শয়তানে লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে? ভিতর থেকে আপনাকে জ্বালিয়েছে, হিংসা অহংকারের মাধ্যমে আক্রমণ করিয়েছে। আবার আরেকটা পদ্ধতিতে আক্রমণ করিয়েছে, সেটা হচ্ছে আপনার আশেপাশের পরিবার পরিজনের কিছু মানুষের উপর ভর করে আপনাদের ভাইয়ের ভিতর কান পড়া দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনারা ঝগড়া করেন, আমাদের কোনো আপত্তি নাই। যদি জায়গা না, জায়গার দলিলটা নিয়েও কবরে যেতে পারেন, তাহলে ঝগড়া করেন। জায়গা নিতে বলি নাই, জায়গার দলিল যদি নিতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন বলবেন আমার কাফনের দলিলটা দিও, আপনার ছেলে মেয়ে বলবে যে দলিলই না রা দে। কারণ এটা যদি কবরে চলে যায়, আর এসবিএস ফিএস খুঁজে আবার কখন এই দলিল তুলবো, এই ঝামেলায় যাওয়ার দরকার নাই। কি বুঝাতে পারছি? আমরা সবাই মেহমান, 2 দিনের মেহমান আসছি, একটু সহ্য করে সাথ দিয়ে যান না। মনে রাখবেন, যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে ছাড় দেয়, রবও দয়া করে হাসরের ময়দানে তাকে ছাড় দিয়ে দিবে। যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরও ক্ষমা করে দেয়, রবও হাসরের ময়দানে তার 1000 গুনাহকে দেখার পরও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে রবের দিকে তাকায়, রবের সৃষ্টির মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীতে সফল হয়েছে আল্লাহর প্রিয় বান্দারাই। কিভাবে? তারা সৃষ্টির সেবা করেছে। তাই তো আপনি আমি মরি না কেন? এলাকার মানুষ দোয়া করে। এতগুলা মানুষ মরে, তে মরে না কেন? এতগুলা মানুষ ঠান্ডালে মরে, তে মরে না কেন? এতটুক মানুষ পাওয়া যায়। আবার কিছু মানুষ এমন আছে, পৃথিবীর থেকে 700-800 বছর আগে বিদায় নিয়েছে, এখনো পর্যন্ত শ্রদ্ধার সাথে ওনার নাম আপনার এলাকার ব্যানারে দেখা যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে একটু খুশি থাকো, আল্লাহর মর্জিতে খুশি থাকো, পাও কিংবা না পাও শুকরিয়া করতে থাকো। না পাওয়ার জন্য ধৈর্য ধরো, পাওয়ার উপর শুকরিয়া করো। তোমার জীবনেই, জীবনটার ভিতরে আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি অস্থির হয়ে যাই, কাম যেটা করছি সেটাও শেষ। টোটাল হিসাবে আমরা নিজেদেরকে চালাক মনে করি, আসলে আমাদের মতো গাধা। আমাদের তো প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার ইচ্ছা আছে না নাই? সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে না নাই? তো ঘুম তো দরকার সবাই জানে, কিন্তু সারা রাত যে চালাক আমরা, শুনি নাই। সুস্থ থাকার জন্য ফজর ওঠার দরকার, ব্যায়াম করার দরকার, জোরে বলেন না, ব্যায়াম করার দরকার, রিল্যাক্স মুড থাকার দরকার। আল্লাহ সেজন্য আমাদেরকে ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ না পড়ে ঘুমাইতেছি, যে চালাক। রাগ করলে প্রেসার বেশি বেড়ে গেলে হঠাৎ স্ট্রোকের সম্ভাবনা, এখানে লাভ না ক্ষতি। সেজন্য রাসূল বলেছেন, লা তাকদাব, রাগ করিও না। সিরিয়াস না হন তুমি, যে চালাক কথা বলে না।
আমরা হচ্ছি চালাক বেশি বোকা। জন্য যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে তাদেরকে কিছু বলতে নাই। আর আপনি যদি সত্যিকার বুদ্ধিমান হন, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আজকে একটা কথা আমি উলামায়ে কেরাম সহ বিজ্ঞ ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমার যুব সমাজের কাছে, আমার বোনদের কাছে আমি একটা কথা ভালোবাসার সাথে, আবদারের সাথে একটা কথা বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন। ইসলাম যা যা হ্যাঁ বলে সেখানেও আমাদের কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে সেখানের মধ্যে আমাদের কল্যাণ আছে। ইসলাম বলেছে ব্যবসা করে টাকা কামাও, হালাল। আবার সেই ইসলামে বলছে সুদের মাধ্যমে টাকা নেওয়া হারাম। তো টাকা ব্যবসায় গেলে হালাল হয়, সুদে গেলে হারাম হয়। কখনো কি ভাবার চেষ্টা করেছি কি রে, টাকা তো একটাই, এটাতে হালাল এটাতে হারাম হলো কেন? একটু গবেষণা করে দেখবেন সেখানের ভিতরে আপনি বুঝতে পারবেন ইসলাম আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছে করার জন্য, যেটা করলে পালন আপনার আমার জন্য ভালো আর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি অতি চালাক, তো হতানো হত অতি চালাকর, আরো জোরে বলেন অতি চালাকর। আল্লাহ একজন হদে বেশি পণ্ডিত নই, বেশি পণ্ডিতর বাদ নাই, বেশি পণ্ডিতর। আপনি আপনার আচ্ছা, আপনাদের এলাকায় কোরবানি হয়? কোরবানিতে আল্লাহর হুকুমে আল্লাহর খুশির জন্য আমরা কি করি বলেন না? আমরা চাইলে তো এক কুফও কাটতে পারি। কখনো ভাবছি আমরা জবেটা কেন দিল ইসলাম? দেখতে ভয়ঙ্কর লাগে। ইসলাম বলে যে পশু খাও, তবে জবে করে। কিন্তু মরা পশু বলেন না, মরা পশু, পশু তো পশু, মরলে তো দাম কমে যায়, এটা না নেওয়া দরকার। ইসলাম বলে যে ছাগল খাও, বলেন না, এক ছাগল আর কুত্তো পার্থক্য দূর, সাইজ ট্যাং, তারপরে চেহারাও হানো প্রায়, তো কুত্তই জায়েজ করে দিলে হদুনটি আমার। এই পৃথিবীতে সবকিছুর মূলে কে? আর সবকিছুর মূলেই আল্লাহ, সম্মানও আল্লাহর জন্য। আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন। এই এলাকার সবচাইতে খারাপ মানুষ যে, যাকে কেউ পছন্দ করে না, কোনোভাবে যদি কেউ জেনে যায় আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওই মুহূর্ত থেকে সবার দায়িত্ব ওনাকে দেখলে সম্মান করা। এবার সবাই জিজ্ঞেস করছে এত বড় বাটপারকে সম্মান দিচ্ছেন কেন? উত্তর একটাই, সে রবের হয়েছে, আমি রবের হতে পারি নাই। এই কথাটা মনে রাখবেন। সবকিছু ইসলামে রবের কেন্দ্রিক। যে কোরআন আমাদের কলিজার, আজকে যদি আল্লাহ বলে এই কোরআন আমার নয়, প্রত্যেকটা মুসলমান ঘর থেকে কোরআন ফেলে দিবে। আওয়াজ দেন না রে ভাই। আমরা পাতাকে সম্মান করি না, আমরা আয়াতকে সম্মান করি না। আল্লাহ বলেছে এটা আমার আয়াত, সম্মান বেড়ে গেছে। না হয় বাজারে বইয়ের কোনো অভাব, পাতার কোনো অভাব, ডালের কোনো অভাব, কিন্তু বিজ্ঞান বই কোন থাকে, সমাজ বিজ্ঞান কোন থাকে, আর কোরআন কোন থাকে? বিবেচনা করেন। শুধুমাত্র কোরআন, আল্লাহ পাক বলেছেন কোরআন কিতাবুল্লাহ, এটা আমি আল্লাহর কিতাব। সবকিছুর মূলে কে? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন আপনার এই দায়িত্বটা সাহাবায়ে কেরামগণ পালন করবে। সাহাবারাও তো একটা বয়স গিয়ে তারাও তো দুনিয়া থেকে চলে যাবে, তখন কি হবে? কারণ বান্দা আসা তো বন্ধ হবে না, সবার তো ইসলাম পাওয়ার অধিকার আছে। তো আল্লাহ পাক বললেন আমি সেক্টর চালু করেছি, সাহাবার পরে দায়িত্বটা তাবিঈনগণ পালন করবেন। তাবিঈনের পরে কারা করবেন? বলে যে তবে তাবিঈ পালন করবেন। তো কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দরকার আছে, সবারই তো জান্নাত পাওয়ার রাস্তার অধিকার আছে। আল্লাহ এই দায়িত্বটা তুমি কাদেরকে দিচ্ছ? রব বলে যে
ইসলামের এই সুশীল সুন্দর রাস্তার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরাই পালন করবে। ওলিরা হচ্ছে সেই সেক্টরের। আমি কি বুঝাতে পারছি? ওলি কেন সম্মানিত? কারণ ওনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এবার দেখেন, আপনি আমি কি মুসলমান? বলেন। তাহলে আমাদের নামাজ পড়ার দায়িত্ব এটা যেমন আছে, আমাদেরকে তো অন্যজনকে মুসলমান বানানোর দায়িত্ব তো আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তোলেন। নাই, এটা জোরে বলেন না। আমিও নাই, আপনিও নাই, কিন্তু শাহজালাল বানিয়েছেন, হুজুর গরিবে নামাজে বানিয়েছেন, মুজাদ্দিদ আল ফিসানি বানিয়েছেন। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। জানি পারবো না, তবে চেষ্টা করলে সমস্যা কি? চেষ্টা করার পরও যদি হেরে যাই, মনকে বুঝ দেওয়া যায় না আমি চেষ্টা করেছিলাম। সেজন্য আমি সবার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে অনুরোধ করব, এই রমজানকে সামনে রেখে একটা আপনার ব্যস্ত সময়কে সামনে রেখে একটা রুটিন বানায় ফেলেন। একটা রুটিন বানানোর চেষ্টা করেন কিভাবে আপনি এই রমজানটাকে বেস্ট থেকে সুপার বেস্ট বানাতে পারেন। রুটিন যে বরাবর পালন হবে কিংবা করতে হবে বিষয়টা তা নয়। অনেক সময় ইচ্ছা করলে অনেক ভালো কাজ করা যায়। অন্তত আমরা যদি রুটিন অনুযায়ী 60% আমল করতে পারি, অন্য মাসের তুলনায় তো কিছুটাই গিয়ে থাকবো। আল্লাহ আমাদেরকে এই রমজানের নাজ, নিয়ামত, বরকত, মাগফিরাত, নাজাত নেওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলে বিদায় নিচ্ছি, যদি সফলতা চান, যদি এই জায়গায় শান্তি চান, তাহলে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে অন্যের শান্তির ব্যবস্থা করে দেন। এটা আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারবেন যে সজ্ঞানে স্বইচ্ছায় অন্যের রাতের ঘুম হারাম করেছে, তার রাতের ঘুমের শান্তি হারিয়ে যাবেই যাবে। যে অন্যের মুখের হাসি অত্যাচারের মাধ্যমে ছিনিয়ে নিবে, সে কখনো আর মার প্রাণ খুলে হাসতে পারবে না। কেন জানেন? রব বলে, আমি আমারটা ছাড় দিব, মাফ করে দিব, কিন্তু আমার সৃষ্টিকে কষ্ট দিলে সেটা আমি কখনো মাফ করব না। সেটাই কি ইসলামের মধ্যে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ বলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব, অত্র এলাকায় যদি জায়গা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকে, যে পাবে তাকে দিয়ে দেন। কারণ জমিনের মালিক ব্যক্তিগত কেউ নয়, আমরা সবাই ভাড়াটিয়া, আসল মালিক আল্লাহ। মালিককে তা আল্লাহ যদি মালিক হয়, আমরা কি ভাড়াটিয়া। আর ভাড়াটিয়া তো জানেনি থাকে অতদিনই যতদিন মালিক চায়। মালিক যদি বলে যে গেট আউট, আমরা সবাই কুল্লু নাফসিন যায়কাতুল মউতের মাধ্যমে চলে যাব। শেষ কথাই বলতে চাই, যদি বিবাদ বিবেচন থাকে, যদি আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, আপনার চাচা জেঠার সাথে যদি কোনো দ্বিমত থাকে, ঠিক আছে, থাকবে না কেন? এক ছাদের নিচে 10 জন মানুষ থাকলে একটু একটু ঠোকরা টুকরি তো হবেই হবে, এটাই তো স্বাভাবিক। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, 3-4টা ডেক্সি এক জায়গায় থাকলে টুংটুং আওয়াজ তো হতেই থাকবে। তাই বলে কি রান্না করা বন্ধ করে দিব? তাই বলে কি ডেক্সিগুলা ফেলে দেব? আপনি কাকে ফেলছেন? আপনার নিজের মায়ের পেটের ভাইকে ফেলছেন। অনেকে তো এমন পর্যন্ত বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারা পর্যন্ত দেখাইস না, এই কথা পর্যন্ত বলে। অনেকে তো এমনও বলতে শোনা যায়, আমার জানাজায় যেন সে না আসে, আমি তার জানাজায় যাব না। আল্লাহ কি বলছেন আপনি এসব কথা? শুনুন, আপনারা ঝগড়া করেন নাই, আপনাদেরকে ঝগড়া লাগাই দিয়েছে। কে লাগিয়েছে? শয়তানে লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে? ভিতর থেকে আপনাকে জ্বালিয়েছে, হিংসা অহংকারের মাধ্যমে আক্রমণ করিয়েছে। আবার আরেকটা পদ্ধতিতে আক্রমণ করিয়েছে, সেটা হচ্ছে আপনার আশেপাশের পরিবার পরিজনের কিছু মানুষের উপর ভর করে আপনাদের ভাইয়ের ভিতর কান পড়া দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনারা ঝগড়া করেন, আমাদের কোনো আপত্তি নাই। যদি জাগার দলিলটা নিয়েও কবরে যেতে পারেন, তাহলে ঝগড়া করেন। জাগা নিতে বলি নেই, জাগার দলিল যদি নিতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন বলবেন আমার কাফনে দলিলটা দিও, আপনার ছেলে মেয়ে বলবে যে দলিল না দে। কারণ এটা যদি কবরে চলে যায়, RSBS ফিএস খুঁজে আবার কখন এই দলিল তুলবো, এই ঝামেলায় যাওয়ার দরকার নাই। বুঝাতে পারছি? আমরা সবাই মেহমান, 2 দিনের মেহমান আসছি, একটু সহ্য টহ্য করে সাথ দিয়ে যান না।
মনে রাখবেন, যে রবের দিকে তাকায় রবের বান্দাকে ছাড় দেয়, রবও দয়া করে হাসরের ময়দানে তাকে ছাড় দিয়ে দিবে। যে রবের দিকে তাকায় রবের বান্দাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরও ক্ষমা করে দেয়, রবও হাসরের ময়দানে তার হাজার গুনাহকে দেখার পরও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে রবের দিকে তাকায় রবের সৃষ্টির মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীতে সফল হয়েছে আল্লাহর প্রিয় বান্দারাই। কিভাবে? তারা সৃষ্টির সেবা করেছে। তাই তো আপনি আমি মরি না কেন? এলাকার মানুষ দোয়া করে। এতগুলা মানুষ মরে, তে মরে না কেন? এতগুলা মানুষ ঠান্ডালে মরে, তে মরে না কেন? এতটুক মানুষ পাওয়া যায়। আবার কিছু মানুষ এমন আছে পৃথিবীর থেকে 700-800 বছর আগে বিদায় নিয়েছে, এখনো পর্যন্ত শ্রদ্ধার সাথে ওনার নাম আপনার এলাকার ব্যানারে দেখা যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে একটু খুশি থাকো, আল্লাহর মর্জিতে খুশি থাকো, পাও কিংবা না পাও শুকরিয়া করতে থাকো। না পাওয়ার জন্য ধৈর্য ধরো, পাওয়ার উপর শুকরিয়া করো। তোমার জীবনেই জীবনটার ভিতরে আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি অস্থির হয়ে যাই, কাম যেটা করছি সেটাও শেষ। টোটাল হিসাবে আমরা নিজেদেরকে চালাক মনে করি, আসলে আমাদের মতো গাধা। আমাদের তো প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার ইচ্ছা আছে না নাই? সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে না নাই? তো ঘুম তো দরকার সবার, সবাই জানে, কিন্তু সারা রাত যে চালাক আমরা শুনি নাই। সুস্থ থাকার জন্য ফজর ওঠার দরকার, ব্যায়াম করার দরকার, জোরে বলেন না, ব্যায়াম করার দরকার, রিল্যাক্স মোড থাকার দরকার। আল্লাহ সেজন্য আমাদেরকে ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ না পড়ে ঘুমাইতেছি, যে চালাক। রাগ করলে প্রেসার বেশি বেড়ে গেলে হঠাৎ স্ট্রোকের সম্ভাবনা, এখানে লাভ না ক্ষতি। সেজন্য রাসূল বলেছেন, লা তাকদাব, রাগ করিও না। সিরিয়াস না হন তুমি, যে চালাক কথা বলে না। আমরা হচ্ছি চালাক বেশি বোকা। জন্য যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে তাদেরকে কিছু বলতে নাই। আর আপনি যদি সত্যিকার বুদ্ধিমান হন, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আজকে একটা কথা আমি উলামায়ে কেরাম সহ বিজ্ঞ ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমার যুব সমাজের কাছে, আমার বোনদের কাছে আমি একটা কথা ভালোবাসার সাথে, আবদারের সাথে একটা কথা বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন। ইসলাম যা হ্যাঁ বলে সেখানেও আমাদের কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে সেখানের মধ্যে আমাদের কল্যাণ আছে। ইসলাম বলেছে ব্যবসা করে টাকা কামাও, হালাল। আবার সেই ইসলামে বলছে সুদের মাধ্যমে টাকা নেওয়া হারাম। তো টাকা ব্যবসায় গেলে হালাল হয়, সুদে গেলে হারাম হয়। কখনো কি ভাবার চেষ্টা করেছি কিরে টাকা তো একটাই, এটাতে হালাল এটাতে হারাম হলো কেন? একটু গবেষণা করে দেখবেন সেখানের ভিতরে আপনি বুঝতে পারবেন ইসলাম আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছে করার জন্য, যেটা করলে পালন আপনার আমার জন্য ভালো আর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি অতি চালাক তো, হতানো হত অতি চালাকর, আরো জোরে বলেন অতি চালাকর। আল্লাহ একজন হদে বেশি পণ্ডিত নই, বেশি পণ্ডিতর বাদ নাই, বেশি পণ্ডিতর। আপনি আচ্ছা আপনাদের এলাকায় কোরবানি হয়? কোরবানিতে আল্লাহর হুকুমে আল্লাহর খুশির জন্য আমরা কি করি বলেন না? আমরা চাইলে তো কুফও কাটতে পারি। কখনো ভাবছি আমরা জবেটা কেন দিল ইসলাম? দেখতে ভয়ঙ্কর লাগে। ইসলাম বলে যে পশু খাও, তবে জবে করে। কিন্তু মরা পশু বলেন না, মরা পশু, পশু তো পশু, মরলে তো দাম কমে যায়, এটা না নেওয়া দরকার। ইসলাম বলে যে ছাগল খাও, বলেন না, এক ছাগল আর কুত্তো পার্থক্য দূর, সাইজ ট্যাং, তারপরে চেহারাও হানো প্রায়, তো কুত্তাই জায়েজ করে দিলে হদুনটি আমার। এই পৃথিবীতে
সবকিছুর মূলে কে? আর সবকিছুর মূলেই আল্লাহ, সম্মানও আল্লাহর জন্য। আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন। এই এলাকার সবচাইতে খারাপ মানুষ যে, যাকে কেউ পছন্দ করে না। কোনোভাবে যদি কেউ জেনে যায় আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওই মুহূর্ত থেকে সবার দায়িত্ব ওনাকে দেখলে সম্মান করা। এবার সবাই জিজ্ঞেস করছে এত বড় বাটপারকে সম্মান দিচ্ছেন কেন? উত্তর একটাই, সে রবের হয়েছে, আমি রবের হতে পারি নাই। এই কথাটা মনে রাখবেন। সবকিছু ইসলামে রবের কেন্দ্রিক। যে কোরআন আমাদের কলিজার, আজকে যদি আল্লাহ বলে এই কোরআন আমার নয়, প্রত্যেকটা মুসলমান ঘর থেকে কোরআন ফেলে দিবে। আওয়াজ দেন না রে ভাই। আমরা পাতাকে সম্মান করি না, আমরা আয়াতকে সম্মান করি না। আল্লাহ বলেছে এটা আমার আয়াত, সম্মান বেড়ে গেছে। না হয় বাজারে বইয়ের কোনো অভাব, পাতার কোনো অভাব, ডালের কোনো অভাব, কিন্তু বিজ্ঞান বই কোন থাকে, সমাজ বিজ্ঞান কোন থাকে, আর কোরআন কোন থাকে বিবেচনা করেন। শুধুমাত্র কোরআন, আল্লাহ পাক বলেছেন কোরআন কিতাবুল্লাহ, এটা আমি আল্লাহর কিতাব। সবকিছুর মূলে কে? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন আপনার এই দায়িত্বটা সাহাবায়ে কেরামগণ পালন করবে। সাহাবারাও তো একটা বয়স গিয়ে তারাও তো দুনিয়া থেকে চলে যাবে, তখন কি হবে? কারণ বান্দা আসা তো বন্ধ হবে না, সবার তো ইসলাম পাওয়ার অধিকার আছে। তো আল্লাহ পাক বললেন আমি সেক্টর চালু করেছি, সাহাবার পরে দায়িত্বটা তাবিঈনগণ পালন করবেন। তাবিঈনের পরে কারা করবেন? বলে যে তবে তাবিঈ পালন করবেন। তো কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দরকার আছে, সবারই তো জান্নাত পাওয়ার রাস্তার দরজার অধিকার আছে। আল্লাহ এই দায়িত্বটা তুমি কাদেরকে দিচ্ছ? রব বলে যে ইসলামের এই সুশীল সুন্দর রাস্তার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরাই পালন করবে। ওলিরা হচ্ছে সেই সেক্টরের। কি বুঝাতে পারছি? ওলি কেন সম্মানিত? কারণ ওনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এবার দেখেন, আপনি আমি কি মুসলমান? বলেন, তাহলে আমাদের নামাজ পড়ার দায়িত্ব এটা যেমন আছে, আমাদেরকে তো অন্যজনকে মুসলমান বানানোর দায়িত্ব তো আছে। সে কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তোলেন। নাই, এটা জোরে বলেন না। আমিও নাই, আপনিও নাই, কিন্তু শাহজালাল বানিয়েছেন, হুজুর গরিবে নামাজে বানিয়েছেন, মুজাদ্দিদ আল-ফিসানি বানিয়েছেন। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। জানি পারবো না, তবে চেষ্টা করলে সমস্যা কি? চেষ্টা করার পরও যদি হেরে যাই, মনকে বুঝ দেওয়া যায় না আমি চেষ্টা করেছিলাম। সেজন্য আমি সবার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে অনুরোধ করব, এই রমজানকে সামনে রেখে, একটা আপনার ব্যস্ত সময়কে সামনে রেখে একটা রুটিন বানাই ফেলেন। একটা রুটিন বানানোর চেষ্টা করেন কিভাবে আপনি এই রমজানটাকে বেস্ট থেকে সুপার বেস্ট বানাতে পারেন। রুটিন যে বরাবর পালন হবে কিংবা করতে হবে বিষয়টা তা নয়। অনেক সময় ইচ্ছা করলে অনেক ভালো কাজ করা যায়। অন্তত আমরা যদি রুটিন অনুযায়ী 60% আমল করতে পারি, অন্য মাসের তুলনায় তো কিছুটা এগিয়ে থাকবো। আল্লাহ আমাদেরকে এই রমজানের নাজ, নিয়ামত, বরকত, মাগফিরাত, নাজাত নেওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলে বিদায় নিচ্ছি, যদি সফলতা চান, যদি এই জায়গায় শান্তি চান, তাহলে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে অন্যের শান্তির ব্যবস্থা করে দেন। এটা আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারবেন যে সজ্ঞানে স্বইচ্ছায় অন্যের রাতের ঘুম হারাম করেছে, তার রাতের ঘুমের শান্তি হারিয়ে যাবেই যাবে। যে অন্যের মুখের হাসি অত্যাচারের মাধ্যমে ছিনিয়ে নিবে, সে কখনো আর প্রাণ খুলে হাসতে পারবে না। কেন জানেন? রব বলে আমি আমারটা ছাড় দিব, মাফ করে দিব, কিন্তু আমার সৃষ্টিকে কষ্ট দিলে সেটা আমি কখনো
মাফ করব না। সেটা কি ইসলামের মধ্যে হক্কুল্লাহ হক্কুল ইবাদ বলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব, অত্র এলাকায় যদি জায়গা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকে, যে পাবে তাকে দিয়ে দেন। কারণ জমিনের মালিক ব্যক্তিগত কেউ নয়, আমরা সবাই ভাড়াটিয়া, আসল মালিক আল্লাহ। মালিক কে? তা আল্লাহ যদি মালিক হয়, আমরা কি ভাড়াটিয়া। আর ভাড়াটিয়া তো জানেনি থাকে অতদিনই যতদিন মালিক চায়। মালিক যদি বলে যে গেট আউট, আমরা সবাই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে চলে যাব। শেষ কথাই বলতে চাই, যদি বিবাদ বিবেচন থাকে, যদি আপনার ভাইয়ের সাথে বোনের সাথে, আপনার চাচা জেঠার সাথে যদি কোনো দ্বিমত থাকে, ঠিক আছে, থাকবে না কেন? এক ছাদের নিচে 10 জন মানুষ থাকলে একটু একটু ঠোকরা টুকরি তো হবেই হবে, এটাই তো স্বাভাবিক। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, 3-4টা ডেক্সি এক জায়গায় থাকলে টুংটুং আওয়াজ তো হতেই থাকবে। তাই বলে কি রান্না করা বন্ধ করে দিব? তাই বলে কি ডেক্সিগুলা ফেলে দেব? আপনি কাকে ফেলছেন? আপনার নিজের মায়ের পেটের ভাইকে ফেলছেন। অনেকে তো এমন পর্যন্ত বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারা পর্যন্ত দেখাইস না, এই কথা পর্যন্ত বলে। অনেকে তো এমনও বলতে শোনা যায়, আমার জানাজায় যেন সে না আসে, আমি তার জানাজায় যাব না। আল্লাহ কি বলছেন আপনি এইসব কথা? শুনুন, আপনারা ঝগড়া করেন নাই, আপনাদেরকে ঝগড়া লাগাই দিয়েছে। কে লাগিয়েছে? শয়তানে লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে? ভিতর থেকে আপনাকে জ্বালিয়ে হিংসা অহংকারের মাধ্যমে আক্রমণ করিয়েছে। আবার আরেকটা পদ্ধতিতে আক্রমণ করিয়েছে, সেটা হচ্ছে আপনার আশেপাশের পরিবার পরিজনের কিছু মানুষের উপর ভর করে আপনাদের ভাইয়ের ভিতর কান পড়া দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনারা ঝগড়া করেন, আমাদের কোনো আপত্তি নাই। যদি জাগার দলিলটা নিয়েও কবরে যেতে পারেন, তাহলে ঝগড়া করেন। জাগা নিতে বলি নাই, জাগার দলিল যদি নিতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন বলবেন আমার কাফনের দলিলটা দিও, আপনার ছেলে মেয়ে বলবে যে দলিলই না দে। কারণ এটা যদি কবরে চলে যায়, আর এসবিএস ফিএস খুঁজে আবার কখন এই দলিল তুলবো, এই ঝামেলায় যাওয়ার দরকার নাই। বুঝাতে পারছি? আমরা সবাই মেহমান, 2 দিনের মেহমান আসছি, একটু সহ্য করে সাথ দিয়ে যান না। মনে রাখবেন, যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে ছাড় দেয়, রবও দয়া করে হাসরের ময়দানে তাকে ছাড় দিয়ে দিবে। যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরও ক্ষমা করে দেয়, রবও হাসরের ময়দানে তার 1000 গুনাহকে দেখার পরও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে রবের দিকে তাকায়, রবের সৃষ্টির মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীতে সফল হয়েছে আল্লাহর প্রিয় বান্দারাই। কিভাবে? তারা সৃষ্টির সেবা করেছে। তাই তো আপনি আমি মরি না কেন? এলাকার মানুষ দোয়া করে। এতগুলা মানুষ মরে, তে মরে না কেন? এতগুলা মানুষ ঠান্ডালে মরে, তে মরে না কেন? এতটুক মানুষ পাওয়া যায়। আবার কিছু মানুষ এমন আছে, পৃথিবীর থেকে 700-800 বছর আগে বিদায় নিয়েছে, এখনো পর্যন্ত শ্রদ্ধার সাথে ওনার নাম আপনার এলাকার ব্যানারে দেখা যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে একটু খুশি থাকো, আল্লাহর মর্জিতে খুশি থাকো, পাও কিংবা না পাও শুকরিয়া করতে থাকো। না পাওয়ার জন্য ধৈর্য ধরো, পাওয়ার উপর শুকরিয়া করো। তোমার জীবনটার ভিতরে আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি অস্থির হয়ে যাই, কাম যেটা করছি সেটাও শেষ। টোটাল হিসাবে আমরা নিজেদেরকে চালাক মনে করি, আসলে আমাদের মতো গাধা। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার ইচ্ছা আছে না নাই? সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে না নাই? তো ঘুম তো দরকার সবাই জানে, কিন্তু সারা রাত যে চালাক আমরা শুনি নাই। সুস্থ থাকার জন্য ফজর ওঠার দরকার, ব্যায়াম করার দরকার, জোরে বলেন না, ব্যায়াম করার দরকার, রিল্যাক্স মোড থাকার দরকার। আল্লাহ সেজন্য আমাদেরকে ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ না পড়ে ঘুমাইতেছি, যে চালাক। রাগ করলে প্রেসার বেশি বেড়ে গেলে হঠাৎ স্ট্রোকের সম্ভাবনা, এখানে লাভ না ক্ষতি। সেজন্য রাসূল বলেছেন, লা তাকদাব, রাগ করিও না। সিরিয়াস না হন তুমি, যে চালাক কথা বলে না। আমরা হচ্ছি চালাক বেশি বোকা।
তো সিডিং একা হতা কি হতেন জন্য যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে তাদেরকে কিছু বলতে নাই। আর আপনি যদি সত্যিকার বুদ্ধিমান হন, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আজকে একটা কথা আমি ওলামায়ে কেরাম সহ বিজ্ঞ ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমার যুব সমাজের কাছে, আমার বোনদের কাছে আমি একটা কথা ভালোবাসার সাথে আবদারের সাথে একটা কথা বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন। ইসলাম যা যা হ্যাঁ বলে সেখানেও আমাদের কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে সেখানের মধ্যে আমাদের কল্যাণ আছে। ইসলাম বলেছে ব্যবসা করে টাকা কামাও, হালাল। আবার সেই ইসলামে বলছে সুদের মাধ্যমে টাকা নেওয়া হারাম। তো টাকা ব্যবসায় গেলে হালাল হয়, সুদে গেলে হারাম হয়। কখনো কি ভাবার চেষ্টা করেছি কি রে টাকা তো একটাই, এটাতে হালাল এটাতে হারাম হলো কেন? একটু গবেষণা করে দেখবেন সেখানের ভিতরে আপনি বুঝতে পারবেন ইসলাম আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছে করার জন্য, যেটা পড়লে পালন আপনার আমার জন্য ভালো আর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি অতি চালাক তো, হতানো হত অতি চালাকর, আরো জোরে বলেন অতি চালাকর। একজন হদে বেশি পণ্ডিত নয়, বেশি পণ্ডিতর বাদ নাই, বেশি পণ্ডিত। আপনি আপনার আচ্ছা আপনাদের এলাকায় কোরবানি হয়? কোরবানিতে আল্লাহর হুকুমে আল্লাহর খুশির জন্য আমরা কি করি বলেন না? আমরা চাইলে তো এক কুফও কাটতে পারি। কখনো ভাবছি আমরা জবেটা কেন দিল ইসলাম? দেখতে ভয়ঙ্কর লাগে। ইসলাম বলে যে পশু খাও, তবে জবে করে। কিন্তু মরা পশু বলেন না, মরা পশু পশু তো পশু, মরলে তো দাম কমে যায়, এটা না নেওয়া দরকার। ইসলাম বলে যে ছাগল খাও, বলেন না এক ছাগল আর কুত্তো পার্থক্য দূর, সাইজ ট্যাং তারপরে চেহারাও হানো প্রায়, তো কুত্তাই জায়েজ করে দিলে হদুনটি আমার। এই পৃথিবীতে সবকিছুর মূলে কে? আর সবকিছুর মূলেই আল্লাহ, সম্মানও আল্লাহর জন্য। আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন। এই এলাকার সবচাইতে খারাপ মানুষ যে, যাকে কেউ পছন্দ করে না, কোনোভাবে যদি কেউ জেনে যায় আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওই মুহূর্ত থেকে সবার দায়িত্ব ওনাকে দেখলে সম্মান করা। এবার সবাই জিজ্ঞেস করছে এত বড় বাটপারকে সম্মান দিচ্ছেন কেন? উত্তর একটাই, সে রবের হয়েছে, আমি রবের হতে পারি নাই। এই কথাটা মনে রাখবেন। সবকিছু ইসলামে রবের কেন্দ্রিক। যে কোরআন আমাদের কলিজার, আজকে যদি আল্লাহ বলে এই কোরআন আমার নয়, প্রত্যেকটা মুসলমান ঘর থেকে কোরআন ফেলে দিবে। আওয়াজ দেন না রে ভাই। আমরা পাতাকে সম্মান করি না, আমরা আয়াতকে সম্মান করি না। আল্লাহ বলেছে এটা আমার আয়াত, সম্মান বেড়ে গেছে। না হয় বাজারে বইয়ের কোনো অভাব, পাতার কোনো অভাব, ডালের কোনো অভাব, কিন্তু বিজ্ঞান বই কোন থাকে, সমাজ বিজ্ঞান কোন থাকে, আর কোরআন কোন থাকে বিবেচনা করেন। শুধুমাত্র কোরআন, আল্লাহ পাক বলেছেন কোরআন কিতাবুল্লাহ, এটা আমি আল্লাহর কিতাব। সবকিছুর মূলে কে? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন আপনার এই দায়িত্বটা সাহাবায়ে কেরামগণ পালন করবে। সাহাবারাও তো একটা বয়স গিয়ে তারাও তো দুনিয়া থেকে চলে যাবে, তখন কি হবে? কারণ বান্দা আসা তো বন্ধ হবে না, সবার তো ইসলাম পাওয়ার অধিকার আছে। তো আল্লাহ পাক বললেন আমি সেক্টর চালু করেছি, সাহাবার পরে দায়িত্বটা তাবিঈনগণ পালন করবেন। তাবিঈনের পরে কারা করবেন? বলে যে তবে তাবি পালন করবেন। তো কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দরকার আছে, সবারই তো জান্নাত পাওয়ার রাস্তার দরজা অধিকার আছে। আল্লাহ এই দায়িত্বটা তুমি কাদেরকে দিচ্ছ? রব বলে যে ইসলামের এই সুশীল সুন্দর রাস্তার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরাই পালন করবে। ওলিরা হচ্ছে সেই সেক্টরের।
বুঝাতে পারছি? ওলি কেন সম্মানিত? কারণ ওনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এবার দেখেন, আপনি আমি কি মুসলমান? বলেন। তাহলে আমাদের নামাজ পড়ার দায়িত্ব এটা যেমন আছে, আমাদেরকে তো অন্যজনকে মুসলমান বানানোর দায়িত্ব তো আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তোলেন। নাই, এটা জোরে বলেন না। আমিও নাই, আপনিও নাই, কিন্তু শাহজালাল বানিয়েছেন, হুজুর গরিবে নামাজে বানিয়েছেন, মুজাদ্দিদ আল ফিসানি বানিয়েছেন। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। জানি পারবো না, তবে চেষ্টা করলে সমস্যা কি? চেষ্টা করার পরও যদি হেরে যাই, মনকে বুঝ দেওয়া যায় না আমি চেষ্টা করেছিলাম। সেজন্য আমি সবার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে অনুরোধ করব, এই রমজানকে সামনে রেখে, একটা আপনার ব্যস্ত সময়কে সামনে রেখে একটা রুটিন বানায় ফেলেন। একটা রুটিন বানানোর চেষ্টা করেন কিভাবে আপনি এই রমজানটাকে বেস্ট থেকে সুপার বেস্ট বানাতে পারেন। রুটিন যে বরাবর পালন হবে কিংবা করতে হবে বিষয়টা তা নয়। অনেক সময় ইচ্ছা করলে অনেক ভালো কাজ করা যায়। অন্তত আমরা যদি রুটিন অনুযায়ী 60% আমল করতে পারি, অন্য মাসের তুলনায় তো কিছুটা এগিয়ে থাকবো। আল্লাহ আমাদেরকে এই রমজানের নাজ, নিয়ামত, বরকত, মাগফিরাত, নাজাত নেওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলে বিদায় নিচ্ছি, যদি সফলতা চান, যদি এই জায়গায় শান্তি চান, তাহলে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে অন্যের শান্তির ব্যবস্থা করে দেন। এটা আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারবেন যে সজ্ঞানে স্বইচ্ছায় অন্যের রাতের ঘুম হারাম করেছে, তার রাতের ঘুমের শান্তি হারিয়ে যাবেই যাবে। যে অন্যের মুখের হাসি অত্যাচারের মাধ্যমে ছিনিয়ে নিবে, সে কখনো আর প্রাণ খুলে হাসতে পারবে না। কেন জানেন? রব বলে, আমি আমারটা ছাড় দিব, মাফ করে দিব, কিন্তু আমার সৃষ্টিকে কষ্ট দিলে সেটা আমি কখনো মাফ করব না। সেটা কি ইসলামের মধ্যে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ বলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব, অত্র এলাকায় যদি জায়গা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকে, যে পাবে তাকে দিয়ে দেন। কারণ জমিনের মালিক ব্যক্তিগত কেউ নয়, আমরা সবাই ভাড়াটিয়া, আসল মালিক আল্লাহ। মালিককে আল্লাহ যদি মালিক হয়, আমরা কি ভাড়াটিয়া। আর ভাড়াটিয়া তো জানেনি থাকে অতদিনই যতদিন মালিক চায়। মালিক যদি বলে যে গেট আউট, আমরা সবাই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে চলে যাব। শেষ কথাই বলতে চাই, যদি বিবাদ বিবেচন থাকে, যদি আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, আপনার চাচা জেঠার সাথে যদি কোনো দ্বিমত থাকে, ঠিক আছে, থাকবে না কেন? এক ছাদের নিচে 10 জন মানুষ থাকলে একটু একটু ঠোকরা টুকরি তো হবেই হবে, এটাই তো স্বাভাবিক। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, 3-4টা ডেক্সি এক জায়গায় থাকলে টুংটুং আওয়াজ তো হতেই থাকবে। তাই বলে কি রান্না করা বন্ধ করে দিব? তাই বলে কি ডেক্সিগুলা ফেলে দেব? আপনি কাকে ফেলছেন? আপনার নিজের মায়ের পেটের ভাইকে ফেলছেন। অনেকে তো এমন পর্যন্ত বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারা পর্যন্ত দেখাইস না, এই কথা পর্যন্ত বলে। অনেকে তো এমনও বলতে শোনা যায়, আমার জানাজায় যেন সে না আসে, আমি তার জানাজায় যাব না। আল্লাহ কি বলছেন আপনি এসব কথা? শুনুন, আপনারা ঝগড়া করেন নাই, আপনাদেরকে ঝগড়া লাগাই দিয়েছে। কে লাগিয়েছে? শয়তানে লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে? ভিতর থেকে আপনাকে জ্বালিয়েছে, হিংসা অহংকারের মাধ্যমে আক্রমণ করিয়েছে। আবার আরেকটা পদ্ধতিতে আক্রমণ করিয়েছে, সেটা হচ্ছে আপনার আশেপাশের পরিবার পরিজনের কিছু মানুষের উপর ভর করে আপনাদের ভাইয়ের ভিতর কান পড়া দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনারা ঝগড়া করেন, আমাদের কোনো আপত্তি নাই। যদি জাগার দলিলটা নিয়েও কবরে যেতে পারেন, তাহলে ঝগড়া করেন। জাগা নিতে বলি নাই, জাগার দলিল যদি নিতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন বলবেন আমার কাফনে দলিলটা দিও, আপনার ছেলে মেয়ে বলবে যে দলিলই না আরা দে। কারণ এটা যদি কবরে চলে যায়, আর এসবিএস ফিএস খুঁজে আবার কখন এই দলিল তুলবো, এই ঝামেলায় যাওয়ার দরকার নাই। বুঝাতে পারছি? আমরা সবাই মেহমান, 2 দিনের মেহমান আসছি, একটু সহ্য করে সাথ দিয়ে যান না। মনে রাখবেন, যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে ছাড় দেয়,
রবও দয়া করে হাসরের ময়দানে তাকে ছাড় দিয়ে দিবে। যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরও ক্ষমা করে দেয়, রবও হাসরের ময়দানে তার হাজার গুনাহকে দেখার পরও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে রবের দিকে তাকায়, রবের সৃষ্টির মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীতে সফল হয়েছে আল্লাহর প্রিয় বান্দারাই। কিভাবে? তারা সৃষ্টির সেবা করেছে। তাই তো আপনি আমি মরি না কেন? এলাকার মানুষ দোয়া করে। এতগুলা মানুষ মরে, তে মরে না কেন? এতগুলা মানুষ ঠাঁডালে মরে, তে মরে না কেন? এতটুক মানুষ পাওয়া যায়। আবার কিছু মানুষ এমন আছে পৃথিবীর থেকে 700-800 বছর আগে বিদায় নিয়েছে, এখনো পর্যন্ত শ্রদ্ধার সাথে ওনার নাম আপনার এলাকার ব্যানারে দেখা যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে একটু খুশি থাকো, আল্লাহর মর্জিতে খুশি থাকো, পাও কিংবা না পাও শুকরিয়া করতে থাকো। না পাওয়ার জন্য ধৈর্য ধরো, পাওয়ার উপর শুকরিয়া করো। তোমার জীবনেই, জীবনটার ভিতরে আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি অস্থির হয়ে যাই, কাম যেটা করছি সেটাও শেষ। টোটাল হিসাবে আমরা নিজেদেরকে চালাক মনে করি, আসলে আমাদের মতো গাধা। আমাদের তো প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার ইচ্ছা আছে না নাই? সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে না নাই? তো ঘুম তো দরকার সবার, সবাই জানে, কিন্তু সারা রাত যে চালাক আমরা শুনি নাই। সুস্থ থাকার জন্য ফজর ওঠার দরকার, ব্যায়াম করার দরকার, জোরে বলেন না, ব্যায়াম করার দরকার, রিল্যাক্স মুড থাকার দরকার। আল্লাহ সেজন্য আমাদেরকে ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ না পড়ে ঘুমাইতেছি, যে চালাক। রাগ করলে প্রেসার বেশি বেড়ে গেলে হঠাৎ স্ট্রোকের সম্ভাবনা, এখানে লাভ না ক্ষতি। সেজন্য রাসূল বলেছেন, লা তাকদাব, রাগ করিও না। সিরিয়াস না হন তুমি, যে চালাক কথা বলে না। আমরা হচ্ছি চালাক বেশি বোকা। জন্য যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে তাদেরকে কিছু বলতে নাই। আর আপনি যদি সত্যিকার বুদ্ধিমান হন, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আজকে একটা কথা আমি ওলামায়ে কেরাম সহ বিজ্ঞ ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমার যুব সমাজের কাছে, আমার বোনদের কাছে আমি একটা কথা ভালোবাসার সাথে, আবদারের সাথে একটা কথা বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন। ইসলাম যা হ্যাঁ বলে সেখানেও আমাদের কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে সেখানের মধ্যে আমাদের কল্যাণ আছে। ইসলাম বলেছে ব্যবসা করে টাকা কামাও, হালাল। আবার সেই ইসলামে বলছে সুদের মাধ্যমে টাকা নেওয়া হারাম। তো টাকা ব্যবসায় গেলে হালাল হয়, সুদে গেলে হারাম হয়। কখনো কি ভাবার চেষ্টা করেছি কি রে, টাকা তো একটাই, এটাতে হালাল এটাতে হারাম হলো কেন? একটু গবেষণা করে দেখবেন সেখানের ভিতরে আপনি বুঝতে পারবেন ইসলাম আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছে করার জন্য, যেটা পড়লে পালন আপনার আমার জন্য ভালো আর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি অতি চালাক তো, হতানো হত অতি চালাকর, আরো জোরে বলেন অতি চালাকর। আল্লাহ একজন হদে বেশি পণ্ডিত নই, বেশি পণ্ডিতর বাদ নাই, বেশি পণ্ডিতর। আপনি আপনার, আচ্ছা আপনাদের এলাকায় কোরবানি হয়? কোরবানিতে আল্লাহর হুকুমে আল্লাহর খুশির জন্য আমরা কি করি বলেন না? আমরা চাইলে ত্যাগ কুফও কাটতে পারি। কখনো ভাবছি আমরা জবেটা কেন দিল ইসলাম? দেখতে ভয়ঙ্কর লাগে। ইসলাম বলে যে পশু খাও, তবে জবে করে। কিন্তু মরা পশু বলেন না, মরা পশু, পশু তো পশু, মরলে তো দাম কমে যায়, এটা না নেওয়া দরকার। ইসলাম বলে যে ছাগল খাও, বলেন না, এক ছাগল আর কুত্তো পার্থক্য দূর, সাইজ ট্যাং, তারপরে চেহারাও হানো প্রায়, তো কুত্তাই জায়েজ করে দিলে হদুনটি আমার। এই পৃথিবীতে সবকিছুর মূলে কে?
আর সবকিছুর মূলেই আল্লাহ, সম্মানও আল্লাহর জন্য। আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন। এই এলাকার সবচাইতে খারাপ মানুষ যে, যাকে কেউ পছন্দ করে না। কোনোভাবে যদি কেউ জেনে যায় আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওই মুহূর্ত থেকে সবার দায়িত্ব ওনাকে দেখলে সম্মান করা। এবার সবাই জিজ্ঞেস করছে, এত বড় বাটপারকে সম্মান দিচ্ছেন কেন? উত্তর একটাই, সে রবের হয়েছে, আমি রবের হতে পারি নাই। এই কথাটা মনে রাখবেন। সবকিছু ইসলামে রবের কেন্দ্রিক। যে কোরআন আমাদের কলিজার, আজকে যদি আল্লাহ বলে এই কোরআন আমার নয়, প্রত্যেকটা মুসলমান ঘর থেকে কোরআন ফেলে দিবে। আওয়াজ দেন না রে ভাই। আমরা পাতাকে সম্মান করি না, আমরা আয়াতকে সম্মান করি না। আল্লাহ বলেছে এটা আমার আয়াত, সম্মান বেড়ে গেছে। না হয় বাজারে বইয়ের কোনো অভাব, পাতার কোনো অভাব, ডালের কোনো অভাব, কিন্তু বিজ্ঞান বই কোন থাকে, সমাজ বিজ্ঞান কোন থাকে, আর কোরআন কোন থাকে বিবেচনা করেন। শুধুমাত্র কোরআন, আল্লাহ পাক বলেছেন কোরআন কিতাবুল্লাহ, এটা আমি আল্লাহর কিতাব। সবকিছুর মূলে কে? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন আপনার এই দায়িত্বটা সাহাবায়ে কেরামগণ পালন করবে। সাহাবারাও তো একটা বয়স গিয়ে তারাও তো দুনিয়ার থেকে চলে যাবে, তখন কি হবে? কারণ বান্দা আসা তো বন্ধ হবে না, সবার তো ইসলাম পাওয়ার অধিকার আছে। তো আল্লাহ পাক বললেন আমি সেক্টর চালু করেছি, সাহাবার পরে দায়িত্বটা তাবিঈনগণ পালন করবেন। তাবিঈনের পরে কারা করবেন? বলে যে তবে তাবিঈ পালন করবেন। তো কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দরকার আছে, সবারই তো জান্নাত পাওয়ার রাস্তার অধিকার আছে। আল্লাহ এই দায়িত্বটা তুমি কাদেরকে দিচ্ছ? রব বলে যে ইসলামের এই সুশীল সুন্দর রাস্তার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরাই পালন করবে। ওলিরা হচ্ছে সেই সেক্টরের। কি বুঝাতে পারছি? ওলি কেন সম্মানিত? কারণ ওনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এবার দেখেন, আপনি আমি কি মুসলমান? বলেন, তাহলে আমাদের নামাজ পড়ার দায়িত্ব এটা যেমন আছে, আমাদেরকে তো অন্যজনকে মুসলমান বানানোর দায়িত্ব তো আছে। সে কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তোলেন। নাই, এটা জোরে বলেন না। আমিও নাই, আপনিও নাই, কিন্তু শাহজালাল বানিয়েছেন, হুজুর গরিবে নামাজে বানিয়েছেন, মুজাদ্দিদ আল-ফিসানি বানিয়েছেন। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। জানি পারবো না, তবে চেষ্টা করলে সমস্যা কি? চেষ্টা করার পরও যদি হেরে যাই, মনকে বুঝ দেওয়া যায় না আমি চেষ্টা করেছিলাম। সেজন্য আমি সবার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে অনুরোধ করব, এই রমজানকে সামনে রেখে, একটা আপনার ব্যস্ত সময়কে সামনে রেখে একটা রুটিন বানায় ফেলেন। একটা রুটিন বানানোর চেষ্টা করেন কিভাবে আপনি এই রমজানটাকে বেস্ট থেকে সুপার বেস্ট বানাতে পারেন। রুটিন যে বরাবর পালন হবে কিংবা করতে হবে বিষয়টা তা নয়। অনেক সময় ইচ্ছা করলে অনেক ভালো কাজ করা যায়। অন্তত আমরা যদি রুটিন অনুযায়ী 60% আমল করতে পারি, অন্য মাসের তুলনায় কিছুটা এগিয়ে থাকবো। আল্লাহ আমাদেরকে এই রমজানের নাজ, নিয়ামত, বরকত, মাগফিরাত, নাজাত নেওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলে বিদায় নিচ্ছি, যদি সফলতা চান, যদি এই জায়গায় শান্তি চান, তাহলে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে অন্যের শান্তির ব্যবস্থা করে দেন। এটা আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারবেন যে সজ্ঞানে স্বইচ্ছায় অন্যের রাতের ঘুম হারাম করেছে, তার রাতের ঘুমের শান্তি হারিয়ে যাবে। যে অন্যের মুখের হাসি অত্যাচারের মাধ্যমে ছিনিয়ে নিবে, সে কখনো আর প্রাণ খুলে হাসতে পারবে না। কেন জানেন? রব বলে আমি আমারটা ছাড় দিব, মাফ করে দিব, কিন্তু আমার সৃষ্টিকে কষ্ট দিলে সেটা আমি কখনো
মাফ করব না। সেটাই কি ইসলামের মধ্যে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ বলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব, অত্র এলাকায় যদি জায়গা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকে, যে পাবে তাকে দিয়ে দেন। কারণ জমিনের মালিক ব্যক্তিগত কেউ নয়, আমরা সবাই ভাড়াটিয়া, আসল মালিক আল্লাহ। মালিক কে? তা আল্লাহ যদি মালিক হয়, আমরা কি ভাড়াটিয়া। আর ভাড়াটিয়া তো জানেনি থাকে অতদিনই যতদিন মালিক চায়। মালিক যদি বলে যে গেট আউট, আমরা সবাই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে চলে যাব। শেষ কথাই বলতে চাই, যদি বিবাদ বিবেচন থাকে, যদি আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, আপনার চাচা জেঠার সাথে যদি কোনো দ্বিমত থাকে, ঠিক আছে, থাকবে না কেন? এক ছাদের নিচে 10 জন মানুষ থাকলে একটু একটু ঠোকরা টুকরি তো হবেই হবে, এটাই তো স্বাভাবিক। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, 3-4টা ডেক্সি এক জায়গায় থাকলে টুংটুং আওয়াজ তো হতেই থাকবে। তাই বলে কি রান্না করা বন্ধ করে দিব? তাই বলে কি ডেক্সিগুলা ফেলে দেব? আপনি কাকে ফেলছেন? আপনার নিজের মায়ের পেটের ভাইকে ফেলছেন। অনেকে তো এমন পর্যন্ত বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারা পর্যন্ত দেখাইস না, এই কথা পর্যন্ত বলে। অনেকে তো এমনও বলতে শোনা যায়, আমার জানাজায় যেন সে না আসে, আমি তার জানাজায় যাব না। আল্লাহ কি বলছেন আপনি এইসব কথা? শুনুন, আপনারা ঝগড়া করেন নাই, আপনাদেরকে ঝগড়া লাগাই দিয়েছে। কে লাগিয়েছে? শয়তানে লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে? ভিতর থেকে আপনাকে জ্বালিয়ে হিংসা অহংকারের মাধ্যমে আক্রমণ করিয়েছে। আবার আরেকটা পদ্ধতিতে আক্রমণ করিয়েছে, সেটা হচ্ছে আপনার আশেপাশের পরিবার পরিজনের কিছু মানুষের উপর ভর করে আপনাদের ভাইয়ের ভিতর কান পড়া দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনারা ঝগড়া করেন, আমাদের কোনো আপত্তি নাই। যদি জায়গা না, জায়গার দলিলটা নিয়েও কবরে যেতে পারেন, তাহলে ঝগড়া করেন। জায়গা নিতে বলি নেই, জায়গার দলিল যদি নিতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন বলবেন আমার কাফনের দলিলটা দিও, আপনার ছেলে মেয়ে বলবে যে দলিলই না আরা দে। কারণ এটা যদি কবরে চলে যায়, RSBS ফিএস খুঁজে আবার কখন এই দলিল তুলবো, এই ঝামেলায় যাওয়ার দরকার নাই। বুঝাতে পারছি? আমরা সবাই মেহমান, 2 দিনের মেহমান আসছি, একটু সহ্য করে সাথ দিয়ে যান না। মনে রাখবেন, যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে ছাড় দেয়, রবও দয়া করে হাসরের ময়দানে তাকে ছাড় দিয়ে দিবে। যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরও ক্ষমা করে দেয়, রবও হাসরের ময়দানে তার 1000 গুনাহকে দেখার পরও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে রবের দিকে তাকায়, রবের সৃষ্টির মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীতে সফল হয়েছে আল্লাহর প্রিয় বান্দারাই। কিভাবে? তারা সৃষ্টির সেবা করেছে। তাই তো আপনি আমি মরি না কেন? এলাকার মানুষ দোয়া করে। এতগুলা মানুষ মরে, তে মরে না কেন? এতগুলা মানুষ ঠাঁডালে মরে, তে মরে না কেন? এতটুক মানুষ পাওয়া যায়। আবার কিছু মানুষ এমন আছে, পৃথিবীর থেকে 700-800 বছর আগে বিদায় নিয়েছে, এখনো পর্যন্ত শ্রদ্ধার সাথে ওনার নাম আপনার এলাকার ব্যানারে দেখা যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে একটু